একটি মেলা যেখানে কোটি কোটি মানুষের মিলন, যেখানে সময়ের সীমানা ভেঙে মর্তে নেমে আসে আধ্যাত্মিকতার এক অন্য জগৎ, যেখানে শুধু বিশ্বাস নয়, ঐতিহ্য আর অনুভূতির এক সম্মেলন ঘটে। আমরা কথা বলছি কুম্ভ মেলা। যে মেলার অংশ নেওয়া মানে পুণ্য অর্জন করা, আত্মশুদ্ধি করা। কিন্তু কুম্ভ মেলায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন দিন কোন আচার পালন করবেন, কোন পথ ধরে মেলার মূল স্থানে পৌঁছাবেন, আজকের এই বিশদ গাইডে আমরা জানবো কুম্ভ মেলায় আপনার যাত্রার প্রতিটি ধাপ, যেন আপনি প্রস্তুত থাকতে পারেন এবং পুরো অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন। কুম্ভ মেলা সাধারণত 4টি স্থানে হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। আপনি কোন মেলায় যাচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার ভ্রমণ পরিকল্পনা। প্রথমেই জানতে হবে মেলার তারিখ, কারণ এটি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট হয় এবং নির্দিষ্ট দিনে শাহী স্নান অনুষ্ঠিত হয়, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি শাহী স্নানের সময় যেতে চান তাহলে আগে ভাগেই পরিকল্পনা করা দরকার, কারণ সেই সময় ভিড় থাকে প্রচণ্ড। ট্রেন, বিমান বা সড়ক পথে যে কোনো মাধ্যমে পৌঁছানো যায়, তবে আগে থেকেই টিকিট বুকিং করে নেওয়া বুদ্ধিমানের কাজ। কুম্ভ মেলায় থাকা মানে শুধু হোটেল বা লজ নয়, বরং এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে সাধু সন্ন্যাসীদের আখড়ায়ও থাকার সুযোগ পাওয়া যায়, যেখানে থাকলে আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। তাছাড়া সরকার পরিচালিত তাঁবু শিবির, আশ্রম এবং ধর্মশালাগুলিও আছে, যা তুলনামূলকভাবে কম খরচে থাকা যায়। কিন্তু মনে রাখবেন, আপনি যেখানে থাকবেন তা নির্ভর করবে আপনার আরামের মাত্রা ও বাজেটের উপর। যদি বেশি ভিড় না চান তাহলে মেলা চত্বরে না থেকে একটু দূরে থাকার পরিকল্পনা করুন এবং প্রতিদিন যানবাহনের সাহায্যে মেলায় যান। প্রথম দিন মেলায় ঢোকার পরই বুঝতে পারবেন এটি শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি একটি স্বতন্ত্র জগৎ। পরিবেশদ্বারে প্রচুর পুলিশ, স্বেচ্ছাসেবী এবং নির্দেশিকা দেওয়া থাকবে। মেলার মানচিত্র সংগ্রহ করুন যাতে আপনার চলাফেরায় সুবিধা হয়। মেলার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে শাহী স্নানঘাট, আখড়া অঞ্চল, ধর্মীয় আলোচনা চত্বর, যোগ শিবির এবং সাংস্কৃতিক মঞ্চ। প্রথমেই ঠিক করে নিন কোন কোন জায়গায় যেতে চান এবং কোন ক্রমে তা ঘুরবেন। কুম্ভ মেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শাহী স্নান। এটি নির্দিষ্ট দিনে হয়, যখন প্রথমে বিভিন্ন আখড়ার সাধুরা স্নান করেন, তারপর সাধারণ তীর্থযাত্রীরা। বিশ্বাস করা হয় এই স্নানে অংশ নিলে পাপ মুক্তি ঘটে এবং আত্মশুদ্ধি হয়। শাহী স্নানে অংশ নিতে চাইলে আপনাকে ভোরে ঘাটে পৌঁছাতে হবে। প্রচুর মানুষের ভিড় থাকবে, তাই নিরাপদ দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। এছাড়া মেলায় আসা ভক্তরা বিভিন্ন উপাসনা, যজ্ঞ এবং দান ধর্মের কাজেও অংশ নেন। আপনি চাইলে ধর্মীয় আলোচনা শুনতে পারেন, যেখানে নামকরা গুরুরা জীবন, ধর্ম ও আধ্যাত্মিকতার উপর ব্যাখ্যা দেন। যোগ সাধনা অংশ নিতে পারেন, যেখানে আয়ুর্বেদ, প্রাণায়াম ও ধ্যানের বিশেষ পাঠ হয়। মেলায় প্রচুর খাবারের দোকান থাকে, যেখানে আপনি শুদ্ধ ও সংভোজ খাবার পাবেন। প্রচলিত খাবারের মধ্যে রয়েছে খিচুড়ি প্রসাদ, 56 ভোগ ও আয়ুর্বেদিক পানীয়। এছাড়া আপনি মেলা থেকে ধর্মীয় স্মারক, রুদ্রাক্ষের মালা, আয়ুর্বেদিক ওষুধ, সাধকদের ব্যবহৃত জিনিসপত্রও কিনতে পারেন। তবে জালিয়াতির হাত থেকে সাবধান থাকুন এবং নির্ভরযোগ্য দোকান থেকেই কেনাকাটা করুন। কুম্ভ মেলায় গেলে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। হাজার হাজার মানুষ আসায় কখনো কখনো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত থাকার জন্য নির্দিষ্ট স্থান ঠিক করে রাখুন। মেলা চত্বরে অনেক নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু পকেটমার ও দালালদের থেকে সাবধান থাকুন। জরুরি নম্বর লিখে রাখুন এবং যে কোনো সমস্যায় স্বেচ্ছাসেবকদের সাহায্য নিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।